মাথা নাই, আর এতে যে এরকম মাল, এটি আমি জানি। তোদেরকে স্টাডি করা আমার শেষ। আরো 13 রাষ্ট্রের জনগণ স্টাডি করিয়ে এলেছি, স্টাডি করা শেষ। এ দেশের মানুষ মানুষের গুরুত্ব দেয় না, অপ্রাসঙ্গিক আর কি। তাম পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন ডক্টর ইউনূস। মানুষ পাবি, নেতা পাবি, প্রেসিডেন্ট পাবি, বুঝবি বেশ কয়েক বছর পর ডক্টর ইউনূসের মতো মানুষ এক কফি আল্লাহ বানাইছে। রিজার্ভে হাত না দিয়ে সকল ব্যাংক দেউলিয়া, সবকিছু শেষ। তারপরেও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদিয়ে 40 কোটি মানুষের ঋণ থেকে মুক্ত করতেছে। কোন মা এ ফলা জন্ম দিল, আমি এটাই চিন্তা করি। কোনো বক্তৃতা নাই, নীরবে রেগুলেশন চালাইয়ে যাচ্ছে প্রশাসন যন্ত্রে। মরে গেলে ঠিকই তোরা গুরুত্ব দিবি। আল্লাহ এই সমস্ত প্রিয় মানুষগুলাকে নেখায়াত দাও। আজ যদি ইচ্ছে তুই ওকে জন্ম দিয়ে যেতি আরস, তোর হল আবার তোর মাইয়া, তাঙ্গ 40 কোটি মানুষের ব্রিজ, ফ্লাইওভার, খানা খরচ 62 বিলিয়ন যদি এক হোলায় যদি নিত হারে, তার কিতা আঙ্গ 100 বছরের বাজেট এক হোলায় লই গেছে গা। ইচ্ছা দুই ওয়াইজা হোলা সারি দিব। আল্লাহ না, আল্লাহ না, রাগ হচ্ছে। এই জিনিসগুলো যদি ফাসার না করি, দেশে কিছু করতো, আমার দেশের মানুষের কর্মসংস্থান হইতো। আজ ইয়াজুজ মাহুজের মতো রোডে নামে গেছে অটো, সিএনজি। কিতা করবো, তারা অর্থনৈতিক ফাইট করে কুলাচ্ছে না, রোডে নামে গেছে রিজিকের লাই। রোডে চলাফেরা পর্যন্ত মুশকিল হয়ে গেছে। ইন্দোনেশিয়া কাজের মেয়েরা পর্যন্ত প্রাইভেট গাড়ি চালায়। আমি গেলাম অক্টোবরে, আমার শরীফ বের ইয়ানে বাংডুমে আমি মেহমান হইলাম। কইলাম ভাই গাড়ি দেখার, আঙ্গ কাজের লোক হেতির, কোন মা হিতি বুঝি গাড়ি চালাই আইছে। কইতে একটা পর্যন্ত আঙ্গ বাত্রা আনবো, এরপর হইতে গাড়ি হইলে বাসার যাবো। আর আঙ্গরও অটো ধরা দিছে। মালয়েশিয়া সেম 1,30,000 টাকা অটো দিয়েই প্রিমিয়াম ওই গাড়িগুলো পাওয়া যায়। বাণিজ্যিক চুক্তিতে আঙ্গুর আটকা হলেছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক আঙ্গ প্রতিবেশী রেখাই ইলেছে। এই জন্য তাগো রিজিকও বাড়ি হইতেছে। তাম পৃথিবীর সকল প্রতিবেশীর লোক তাগো অবস্থা খারাপ। তাগর লগে নেপালের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মিয়ানমারের নাই, চীনের লগে তো হত্তি দিন হলদা হলদি। আঙ্গ গরিবের দানা ভাঙে, হেতা করে দানা বানবার লাই একবারে হলদাই পারলে মোড়া আতুরা রেডি দেখছে। আঙ্গরে তস করে দিছে তারা। যা খেডি কোনো আর সাবজেক্ট রে ভাই, পরে কবি আপনার রাজনীতি করে, রাজনীতি তোরা করবে, আর দরকার নেই। তবে তো ওদের দুঃখ দেখি একটু বলা লাগে। প্রিয় বন্ধুরা, তো এখন নবীজি কয় উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা এতটুকু করবেন যাতে আখেরাত কোনো নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখেরাত 203-এর মতো। 3 মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। দুনিয়া আখেরাত 203-এর মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো, যে তার আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি এখন দেখেন কোন লাইনে আগাইছেন। আগে 3 সেট ঘর ছিল, আল্লাহ দিলে এখন আল্লাহ ডুপ্লেক্স বাড়ি বহুত রকমের সুখে শান্তিতে রাখছে। আগে বাতি পাইতাম না, আজ তাম পৃথিবীতে ফরমানো চুল্লির কারণে বাতি আর বাতি, খানার শেষ নাই। আলহামদুলিল্লাহ, সব নিয়ামত আল্লাহ দিতে আছে। দুনিয়ার লাইনে আমরা আগাইয়ের 1000 কোটি হলাম আইয়ের চালাইতে 1 ইঞ্চি নিতে আল্লাহর কতটি তেল মোবিল খরচ হয়। গুগলে গেলে দেখবেন সারা আকাশে মনে হয় যেন এরোপ্লেন ওড়ে, ফাঁকির মতো তেল খাইতেছে। জাহাজে আকাশ নদী সীমা জাহাজ চলে। মহিফালে দেখেন কোটি কোটি গাড়ি, ট্রাকে কোটি কোটি ব্যারেল তেল খার, গার 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 গার। আগো মিনটা জসিমে স্টার লাইন সিএনজি এনে যাই এনে হুন্ডা কাট করে দিক 3 গা যেন হেতার আব্বা তেল হুড়ে গেছে ইয়েতে লই এলাম। আর আফসারি তো মানুষের পকেট কো ভাই লইতে আছে হাতে টাঙ্কি লোড, আব্বার দেন না তেল বামফাল গ্লাসের এনে কালি দিক নজল ম্যানের টাঙ্কি লোড। এই যে পৃথিবীর মানুষগুলোকে চালাইতে প্রতিদিন 24 ঘন্টা কত হাজার কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর হেডে তো বার করে দেয় আল্লাহ। একটা মানুষ আল্লাহরে থ্যাংক ইউ দিছিনি,
আল্লাহ তুমি আমাদেরকে তেল দিই, রেল ইঞ্জিনে কতিটি খাইজার তেল, আল্লাহ তুমি আমার তেল দিছো, আই লাভ ইউ। পৃথিবীর লাইনে আমরা আগাইছি, আল্লাহকে ভুলে গেছি। 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। তুই আল্লাহ, আরে আল্লাহ, আল্লাহ কত দুঃখে কথাটা কইতে পারে। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে তিনি পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে ফেললে কইয়ে আল্লাহ ফেনি মালিক বাইরে আর খোকন বাইরে কইও মালিক কমিশনার খোকন, তোমরাই বিচার করি খালাক্তাল ইনসানা মিন নুতফা ফাইজাহু খাসিমুম মুবিন। আমি জো বাইডেনের সামান্য নতফা দি বানাইছি, বীর্য। হেতের বাপ হেতের মার লগে সহবাস করবার সময় 20 কোটি শুক্রাণু বার করছি, একটা শুক্রাণু আমি কাজে লাগাই জরায়ু তিনি বাচ্চা কনসেপ্ট করেছি। ওরাই তারে খাওয়াই লোয়াই রেহেমে অন্ধকার কুটুরিতে আমি দুনিয়াতে আনি, তারে আমেরিকা MA পাস করাইছি। চাকরি টাকরি হয় না, হাতে 30 বার গেছে আত্মহত্যা করিবার লাই। আমি আল্লাহ তারে এস্টাবলিশ করাইয়া তারে সারা পৃথিবীর ক্ষমতা বুঝে দিছি। ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হেতে আল্লাহকে মার্কেটিং করে, আয় আল্লাহ বেলে নাই, আয় বেলে কিতা, আয় হেতের বাগলা হাড় আল্লাহর মতো। কে কয়? আকুল। শরীর খারাপ, মেজাজ খারাপ, আকুল রাইফেলের মতো দেখা। কে কয়? আরো জোরে কি অ্যাকশন ওয়ালা আয়া। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি তার নতফা দি বানাইছি। ফায় মাফাজিয়া শার্ডেলি অর্থ দিচ্ছে। হেতে আল্লাহকে মার্কেটিং করে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। 1 পয়সার লোয়া হেতে ইডার কিতা আইফোন বানায় 3.5 লাখ টাকা বেছে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। হাতের মোবাইল টাওয়ারে কত কুত্তা গাল কাট করে মতে, হাই দেই না। কে কয়? আল্লাহ। দেখছো তুই কুত্তা কিভাবে বাম পারলে মতে, ঠিক নি রে? শুধু এটার ভিতরে কি ঢুকেছে? হেকমত, এলমে ওহী। কারগর লগে কারগর দেয়া নাই, এটার মধ্যে কল দেয়, হান্দাই যায়। আসলে এটি সব আল্লাহর হুকুম কাজ করে, মানে সব নিয়ামত তো করে আল্লাহ ডালি দেয়, শেষ করিয়ে লিব। তো অন কি ঠিক হইবি নি? কথা কো, আখিরাতের দিকে আইবি নি? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে কয় আল্লাহ তোকে ফেনিবাসীর ওয়াজ করে, ও নবীও ও বরিব লাহুম মাসালাল হায়াতের দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। আমনে ফেনিবাসীর করে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কেমনে? যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয় নবী? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে জমিন সুশোভিত হয়। সৈতমাইয়া শাক সই রেখছে বুড়িয়া। মালানার খেতে তো ডিপ মেশিনে হানি দিয়ে রোয়া রইছি, আর উমা রোয়া হাজাই গেছে, দানের শীষ হয়ে গেছে, সোনালি দানে দোল খেলে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। যান মালিক ভাই, খোকন ভাই দানের কাছে যাইলে দানের সালাম দে, ভাই এসেছে, আসসালামু আলাইকুম। মনে হয় যেন সোনালি দান বাতাসের দোল পাইয়া দোল খেলে, ড্যান্স দেয়, কোমরে বিচালি পরে ড্যান্স দেয়। খোকন ভাই ভাবিকে সালাম কইয়ে, ভাবি যে গোলা থেকে সোনালি দান নামাই দিছি, ভাবির কদম মোবারক কতদিন দেখি না, নুপুর ভরা পাও। আবার এই জমিন থেকে আপনি কাড়ি নিবেন দান, ভাবি কলে মেশিনে দান লেগে বসে, হ্যাঁ তো তো আমরা টুকুর করি ভাবির এই সোনালি পায়ে চুমু খেয়ে ফেলবো। খোকন ভাই আই লাভ ইউ, আসসালামু আলাইকুম। জমিন মনে হয় যেন দোল খায়, সোনালি ধানে দোল খায়। অথচ 3 মাস আগে কি আছিল? মাটি সইয়া স্যার ভাই কথা ফিকাপ দিও ভাই নিয়ে আগাইছে। আরে তার কত হেদা না দেছি এনে তোর সুমা খাই, তার 10 টাকা শাস্তি দিছি। আর কি নাম হেতের? একবার লেমি হেতেল্লা হরান হচ্ছে, হেতেরে খারাপ বকা অনেক আর কিচ্ছু খাই না। খোকন বের ঘরের খানাড়ি তুই এলেছি, এতেরে হেদাইছিতে মেজাজটা কলজাটার মধ্যে হরানোর ইসে কইছে, ইকবেলের যেন হেদাইছি এই আফসারি তোর খাচ্ছত খারাপ, তুই হেতারে হেদাইলি কে? অতএব তোর খানা বন্ধ, উপাইয়া চলিয়েছি। আগাইবার সময় সিস্টেম হলো ইন্ডিকেটার দিয়ে অপরিচিত মানুষ, তোরা আরো দৌড়ানি দিল তাই যেতে ইন্ডিকেটার দিয়ে স্লো চালাবি, কারণ আমরা তো গলিতে ঢুকলে তো হাঁটতেন না, অটো সিএনজি লাই। আবার মেইন রোডে গেলে তোরা হাঁটতি না,
কি রেস্টাল্লা নেসকানিয়া চাকা নতুন সবটি মানে লাগা দিয়ে ডাইরেক্ট 140 উড়ালাই গলির ভিতরে ঢুকলে তো আমরা অটোর ডরে দোয়াই হলো সরি কতক্ষণে হেতে সিরিয়ালা ইয়াল্লা ইকবালের 2 মিনিট হেতাইছি আর হেতে দাইয়েছে গা ইয়াল্লা হাতের সুমা দিই সম্মানিত করছি টেলিভিশনের সামনে হমান হয়েছি নি দেখবেন আবার আর ভাত খাবা আর গাডা কাটতেছে না খাইতে এলাম না কিছু বেটা রেডি নি রে ওয়াজ খারাপ হইতো না লস্ট টাইম যা যাইবে আমার থেকে আমি ইনশাল্লাহ তোদেরকে সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করব আর রব আপনি আমাকে এলমে লদুনি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে সাহায্য করেন এখন আয় কোন কথাতে গেছিলাম ফাকতালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফাস বড় হাসিমান মালিক ভাই আর কোন ভাই বই দান লই খেরকুড়ে হয়ে যাবে তাজরুহ রিয়া খেরের আগা চিড়া মিড়া বাতাস উড়ে লই যাবে অথচ এই ধানের গাছটাই ছিল একসময় মাঠে দোল খাইতেও এখন কিচ্ছু নেই ফাসবাহা হাসিমান হাসমুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া শেষে দিয়ে আল্লাহ একটা হেরম দেয়া ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা নিশ্চয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শাইউন মানে হলো অনুপরমাণু ছোট্ট ছোট্ট বড় যা আছে গ্যালাক্সি ব্ল্যাক হোল সব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ কে বাব ইফতিআল থেকে ইক্তাদের মুক্তাদিরা এই ছিল জমিন ফুলে ফলে সুশোভিত ধান কাটবার 2 দিন হওয়ার মাঠ কিতা খালি খালি 10টাতে পর্যন্ত ভাত রান্ধি রাখছে জামাইয়ে ফোন দিছে আন্টি একটু আসুন ক্যান্টনমেন্ট কারবার চলতে আছে 10টা থেকে 1টা পর্যন্ত নো 1 সেকেন্ড সুযোগ নেই 45 মিনিটে ঘেরাও একটু লিখি যায় চুপ ওঠেন বিমানে ভাত রান্ধি দিছে মোরগ টোরগ ফাঁকায় রেখছে যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম 2টাতে নাই ফাঁস বাড়া হাসিমান মুরগা ফ্রাই করে রেখছে এটা খাইবো বাইর মতো করি তালি দিচ্ছে এটা খাইবো কিন্তু মুরগার গোস্তের মধ্যে নাম লেগে তুইছে আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হাতে হুতি হুতি খাইতে আছে হোয়াত হোয়াত করে খায় লেফি খাইয়াতে করে কে এই কথাটাই আল্লাহ কর 10টা পর্যন্ত ক্ষমতার ফুলে ফলে তুমি শোষবিত হাসিমান আমি তোরা শূন্য বিশূন্য বস কালাম মতো আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী দুনিয়ার উদাহরণের দেখছেন কিভাবে টানছে আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জামিউল আহকামে কইছে এই আয়াতের ব্যাখ্যা 15টা কথা কইছে দুনিয়ার হায়াতের আল্লাহ কেন পানির লগে তুলনা দিছে এই কথা শুনলে আলোচনা কুলজার মধ্যে হাঁদাইবে তো এই এলমি কথা তো দিলে তোর ডোজ হয়তো তোরা দাইবি এই জন্য কিন্তু সোনাবুট মুড়ি টুরি হান মেয়েটিনি একটু খাওয়াইয়ের আলোচনা ডাউনের দিকে চলে যায় এরা বার রেডি মানে শেষে কিতাব দিব এটা কইলাম আর কি শেষে কক্সবাজার এক্সপ্রেস আছে এরা আলেমেরা বেশি বেনিফিটেড হইব তোরা হইবি তো নবীজি বাইর মতো করি তো নবীজি মেরাজে দুনিয়ারে দেখছে 3টা হাদিস বলতেছি নবী জিবরিল আমিনের লগে চলতে আছে সাইদে কিতে একটা বাঁধি রেখছে মস্করা সুতা দি ও নবীজি করে জিবরিল মাথা হরসা শ্রেণী হড়ে জিবরিল আমিন এনে দিল জিবরিল আমিন এদিকে কিতা বাঁধি রেখছে আল্লাহ হাজিহিদ দুনিয়া নবীরা দুনিয়া কতটা এত দুর্বল সুতা দি বাঁধলোতে ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন রে বিশ্বযুদ্ধটা চলিয়ে রে তোরা তো খালি ভবিষ্যৎ চিন্তা করছ আমি দেখতেছি দুলিশ্বাস আমার দিলে টানতেছে পরমাণু যুদ্ধটা লাগে 200-300 বছর পৃথিবীটা লকডাউন করে রাখবে আগে টার্গেট হলো মানুষ মারিয়ে নেব আল্লাহ আমি কিতাবুল ফেতান থেকে স্টাডি করে যা বুঝলাম 1-1.5 লাখ লোক পৃথিবীতে থাকবে প্রতিবন্ধীর মতো এইগুলো তোর মাহদী আলাইহিস সালাম আইব আবার পৃথিবীতে পুনর্জন্ম সিস্টেম করে মানুষ আল্লাহ বানায় শেষ 40 বছর চালায়
এরপরে মানুষ হাইওয়ান গরু ছাগলের মতো চলবো, সৃষ্টিজীব আসতে ছোট হয়ে যাইব। এই সেই জামানা রে। আমার কেন জানি মনে হইতেছে অবস্থা বেশি ভালো না। এরা যেভাবে দুনিয়াটার আগে দেখছে, মানুষের ভিতরে কত দয়া মায়া মমতা, এখন কারো বাসার সামনে কেউ হুন্ডাও খাড়া করাইতে পারে না। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা, কেন ঠিক নেই? আর মানুষের তো হয়ে গেছে, মালিক ভাই কতবার করছে তো করে ফাইল ফাঁস করে দিন, প্ল্যান ফাঁস করে দিন, কত ড্রেনের জায়গাতে টাকা আইছে টেন্ডারে, ড্রেনের জায়গাতে রোডটা করি, কেউ এক জায়গা সাইডতে রাজি ন। তো এই ইয়াজুজ মাজুজ ঠিক করবো কেমনে? ভূমিকম্প দিয়ে আগে মারিয়ে এলেন, মারি পৃথিবী আজার করিয়ে এলেন। আর কইছে তো রাবি অবশ্যই মাদ্রাসাল্লাহ জায়গা কজুর একটু কই না, কোনো জায়গা দিত না। মালিক বাড়ি হিড়িয়ে লেলেও দিত না, কখনো মারিয়ে লেলেও দিত না। জায়গা একবারই হোক ভূমিকম্প দিয়ে বিল্ডিং এটি ভাঙি চুরি সোজা করি আল্লাহকে মধ্যে মাদ্রাসা দেখই তো দিব, তো হলো আন্ত নাই, ধ্বংস সামনে। এটা আমাদের হাতের কামাই আমল। আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে বেশি অগ্রসর হচ্ছে, দুনিয়াটা একটু কমাইতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, তো এখন ও নবীও এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এই গেল একটা হাদিস। 2 নম্বর আর একটা হাদিস, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে চলতে আছে জিবরিল আমিনের লগে, মেয়ের আছে ফাবাইনামা না আসির, আমি চলছি বিসিকের ইয়েন দিয়ে উঠারণ লই, ওমা এক মহিলা এই জানাবে এমরাতিন হাসরাতিন খালাকা আল্লাহু মিন কুল্লি জিনাতিন আনজার আইহে। দেখলেন যে এক মহিলা কোনই পর্যন্ত চুড়ি পরি হেতির এমন ঢক, তাম জগতের মানুষ সব সৌন্দর্য হেতির ভিতরে। হিতে আর নামও জানে, ইতি আরে কয় ইয়া মোহাম্মদ, মোহাম্মদ কুম হেনা, একটু এখানে দাঁড়ান, মঞ্জুর নে ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কয় লাম আনজুর ইলাইহা ওয়া লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলামও না। রেল ব্রিজ পার হই, স্টার লাইন সিএনজি গ্যারেজ পার হই, মোহাম্মদ আলীর কাছে যাই এশিয়ান হাইওয়েতে আমি জিব্রাইলের প্রশ্ন করলাম মা হাজিহি, মহিলা কে বাবা, আমার নাম কিভাবে জানে, আমারে কিভাবে ডাক দিল, ঘটনাটা কি? জিব্রাইল আমিন কয় নবী ও হাজিহি দুনিয়া, এ নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখালো। কোন নবী ওলা নাজাতা ইলাইহা ওয়া কামতা আলাইহা, যদি আপনি তার দিকে তাকাতেন আর তার কথা শুনতেন, লাগতারা তুম্মাতুকা হায় উম্মাতু ফেনি, দুনিয়া আলাল আখিরাতে আপনার ফেনির উম্মত গুলো আখিরাতের তুলনা দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়া ভালো করেছে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের হাদিস, নবীজি ওইদিকে না তাকাই ভালো করছে। এই গেল 2 নম্বর হাদিস। 3 নম্বর কয় হুজুরে কাছাকাছি হাদিসগুলোর বর্ণনা। হুজুরে কয় আমি মেরাজে সিউড়া বিশ্ব রোড 14 গ্রাম ফারে যাইয়ের এই ফাঁকে দিয়ে দেখি যে ওমা মহিলাকে ড্যান্স দিতে আছে বিশ্ব রোড 14 গ্রাম পৌর মার্কেটের ইয়ে নেই, মহিলাকের হাতে ড্যাগার চাইনিজ গুড়েল তো রক্ত টপ টপ করে পড়ে, তার হাতে এইভাবে মানুষের কল্লা একটা তাজা মানুষ চিচ্ছিরে রক্ত বার মানুষের ঘেঁড়িত মনে যেন একটু আগে জব করছে। হোলা আনে কতগুণ এই বেড়ি গেলিছে দিয়ে বেড়ি এত সুন্দর ঢকের হেডি খিল্লির আসে, আত্মা চাইনিজ গুড়েল আর এতে মানুষের কল্লা ড্যান্স দিয়ে আসে। এতে ডাইনে বামে হিসি বহুত হোলা হেরক আই লাভ ইউ সিল মারিবেন কোনখানে? আফার মাঝখানে, নাউজুবিল্লাহ, মানে আফার মার্কার মাঝখানে আর কি। মিছিল দিছিলি তো তোরা টিকটক শরীফে দেখছিলাম, হোলানো ড্যান্স দে হেবড়িও ড্যান্স দেয়। আতের মাঝে কি বেকার, এই আতে কল্লা। নবীজি কয় জিব্রাইল রে কিতা দেয়াইছ, জিব্রাইল ইডি দিয়ে তিনি আর আনছ। কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও এই যে মহিলাটার দেখলেন সে হচ্ছে দুনিয়া, এই যে তার হাতে কেন ঢেকার, সে নতুন স্বামীর সাথে বিয়ে করিয়া বাসর করে যাওয়ার আগে জব করি কল্লা হাতে লয়। কই যে মানুষটা দেখলেন এটা তার স্বামী ব্রাইডাল চেম্বারে ইন করার আগে তার কল্লা লইয়া লেছি। কত ফলায় নিগুন ডাইনে বামে দিয়ে মিছিল দেয় ফিসি গুন কে কয়েকগুণ এই বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেড়ি এ বেড়ারে জব করিয়ে লেছি।
বিয়া করি বাসর করতে পারে না এ বলা নিগুন সবুজা জন্টা মিনটা টুটুল্লা এইগুনে বেড়িরে বিয়ে করি আল্লাহ পাগল ভরা খিল্লির আসে বেড়ি আই লাভ ইউ কয় এ দুনিয়ার ভালোবাসা করিয়া এই ফেনীতে দুনিয়ারে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশ পরম্পরা চলে গেছে ফেনী এয়ারপোর্ট থেকে আর কোনোদিন তারা আসবেনি এত কিছু জানার পরেও আমরা এই ফেনীকে বিয়ে করিবার লাই পাগল হয়ে রয়েছি ঠিক না মিছিল হবে রেডি মিছিলের ভাষা হবে মালিক ভাইয়ের মার্কা মার্কা আমরা বললাম না আমরা বলবো বুড়ির জামাই মিছিলের ভাষা কি হবে তাহলে আমি মিছিল ধরছি আমি তোদের দলনেতা হিসেবে সমন্বয়ক হিসেবে ধরলাম তো রেডি তো কাজ দে এ ভাই খবর আসেনি ও আমার কথা আগে শেষ হোক ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর জোরে কও কোনছে খবর আরে জোরে হচ্ছে না তো এক সুরে বলতে হবে জোরসে বলো ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই হ্যাঁ এই সেনাগিরি খেলাই ফেললে আমি কত দিকে গেছি আর ফাটি করবি তুই জীবন শেষ আমরা সবাই কাজ জামাই লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত ও আব্বা তুই যেদিন ফেনীতে জন্মগ্রহণ করছ দুনিয়াতে সেদিন থেকে ফেনী স্টেশন তোর থেকে ফিসে যাইতে আছে সামনে তোর দেহ নামক গাড়িটারে আব্বা এমন একটা স্টেশন কাড়াইবো ফাজিলপুর স্টেশন আর সাগরিকা ব্রেক দিত রে আব্বা সেই স্টেশনের নাম আখিরাত যেদিন এই দুনিয়াতে জন্ম নিছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে সামনে কোথায় থামবেন আখিরাতে কোথায় লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুতের ওয়াজ করে আল্লাহু আকবার আব্বারে দুনিয়া আখিরাত একটা সেতুর মহিফাল ব্রিজের এপার ওপারের মতো আব্বা সেতুর উপরে বিল্ডিং করিস না সেতুর এদিক হচ্ছে দুনিয়া সেতুর ওপারে হচ্ছে আখিরাত রে আব্বা মধ্যখানে যে ব্রিজ এটা হচ্ছে তোর হায়াত এই হায়াতের ব্রিজে হায়াতের ফ্লাইওভারে আব্বা বিল্ডিং করিও না আমরা পাগল পারা হয়ে গেছি তো কুরকা চেনছি কুরকা আগে দিয়ে মাছ ধরতো অনেকে তো আমরা গ্রামের মানুষ ছোটবেলা দেখছি খোকন ভাই কুরকা 10-20 কেজিওয়ালা মাছ দিঘি থেকে দড়ি উড়াল দিলে যেটুকা হাতে তো ফিন্টুয়ে চিন্তা করলি রে এত বড় কুরকা সিলি গলে মাছটা লই গলে এত ইঁডা বেলায় আমরাও ইচ্ছা কুরকার ফিসে ফিসে কত দৌড়াইছি এত ইঁডা বেলালে ডরে এতে মাছিটা ছাড়ি দেয় তো এতের ফিসে ফিন্টুর ফিসে ইয়া তিন গা লইছে ওই সিলের ফিসে ফিসে দৌড়া সিলে মাছ লইছে আকাশে স্থির এত ছায়াতে মারি দিছে মাছিটা খাইবার লাই পড়ছে নি কোথায় সিল আকাশে মারছে কোনায় ছায়াত মারছে কোনায় ছায়াত ঘুম যাচ্ছে একদার কাটা এত কষ্ট করি এত সুন্দর বহুত হইয়া আইস আলোচনাটা বুঝি না 20 লাখ টাকার আলোচনা তো বেটারা দুয়ারে গেছে ভিক্ষা করছে এ কোরআনের ইউনিভার্সিটি করি বেলায় আমিন ক একটু ফিটি কর রেডি আদে রেডি আদে সামনে দে বডি গার্ড কাছে আসো আতুটা অন সব তোমরা ব্যক্তি স্টুডেন্টের মতো ক্লাসরুমে আসো রেডি মার হাসে দি যা আছে বডি গার্ড ঘিড়ি পেতে ঘুমতে উড়ে এত মারি রেডি নি ঘুমতে উড়ে তুই যে জায়গাতে বইছ 20,000 টাকা তো ক্লাসিয়ানের ভাড়া রেডি তো জোরে কয় না রেডি তো আচ্ছা আর সিলিডা কুরকাইডা উঠতে আরো 2 গ্রামের দিকে গেছে এতে বইছে তুলা গাছে বইছে সিলেরা বড় গাছে বইতো মাছি ডালে এতে খাপ ফিনটা করছে গীতা তীর আছে আর দুগা হাতে মারি দিছে কোন ছায়াত ওই ছায়াতে দেখা যায় তুলা গাছে বইছে
কাতলা মাছ লই কুরকা খাইতে আছে, এতে খালি তীর মারছে। কুরকা হিয়ন্তু সাহায্য দেখছে, এত খাইতে মরলাম না। আরো কয়েক ঘন্টা ওড়ে, ঘুরে 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 ওড়ে, ফিনটাও এত হিসে হিসে ঘুরে। আচ্ছা শিল তোরে খাই ঘুরে কোন সায়ার পিছে। এবার তীর তো শেষ, হেতের খবর নাই। আস্তে করি এবার ওই জমিনে ক্ষেতের আইলে কুরকাইটা বসছে, এইভাবে বসি মাছিটা খাত। ফিনটা দৌড়াইতে দৌড়াইতে আইসে 10 হাত কাছে। ফিনটার ঘুম ভাঙছে, আয় হায় রে আল্লাহ, কিতারে করলাম, আয় যে এতক্ষণ পুরা দিন দৌড়াইলাম, ছায়ার পিছিয়ে না দৌড়াইলাম, অরিজিনাল কুরকা তো মাছ লই এখন না আমার সামনে। ফিনটা কয়, কুরকা তুই কনে যাবি গোলামের, এখন তো কামতরে মাছ খামো। এতে হাত দিছে পিছে তীর দানিতে তুনিতে তীর লর তীর আসেনি। এবার ফিনটা কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি তীর দানিতে একটা ঢিল থাকতো, এ ঢিল মারিয়া মাছ শিকার করতে পারতাম, ফাঁকিটারে ধরতে পারতাম। হায়াতের গাড়ি শেষ হইয়া গেলে ও ফেনীর মা বোনেরা গো, ফেনীর মা বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, বুড়োরা, আফসোস করবা হায়াত নামক তীর্থ শেষ। এখন জান্নাতের আমল তো করতে পারলাম না রে আল্লাহ, আবার হায়াত দাও। রব্বির জীবন আমার আল্লাহ কইব বান্দা আর সুযোগ দেওয়া হবে না। আয় হায়, হায়াতকে নষ্ট করিয়ে না। দুনিয়ার চাহিদার শেষ নাই। এই ফেনী নামক দুনিয়া আপনার কাছে চিকন করি হান্দাইব। কি করি? চিকন করি, মানে এর বেশি কিছুর দরকার নেই। খোকন ভাই আগে দোয়া করতো, আল্লাহ যে ইচ্ছে কখন বেড়িয়ে দেন না, বেড়িয়ে গেলে ফ্রেন্ড করিও, বিয়ে করি না, বিয়ে করি ফ্রেন্ড করি দিছে আল্লাহ তারা বসি। আল্লাহ তাই বাজার একখান ব্যবসা বাণিজ্য দিই, আল্লাহ ডিলারশিপও দিয়ে গেছে। হইলে হান্দাইছে ছোট করি ব্যবসায়ী হইলে সেরব, বিয়ে করলে সেরব। এখন ব্যবসার আর ফরিদির শেষ নাই, বাড়তে আছে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়া হইল ছোট্ট করি হান্দায়, কিভাবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটা লই দুনিয়া হান্দাইছে। মানলাম এক কথা। অন্ন মানে কি? খানা। অন্ন মানে তো খানা যেহেতু লিখবি রে ভাই, তাহলে তো চাষাবাদ করার লাগবে। খানা না খেলে তুই বাঁচবি কেমনে, আবাদত করবি কেমনে? খানা খরচ আছে, খা। তো চাষাবাদ করতে হইলে নাঙ্গল লাগবো। ও মা মিস্ত্রি আনো, নাঙ্গল বানাও। নারায়ণ দত্ত লাগবো, কামার কিনলাই, হাল বানাই বেললাই। এখন কোনো হে চাষাবাদ চলতো না, গরু কোনো কথা শোনে না, গরু আঙ্গুতুনো আরো সাত। এখন বড় গরু লাগবো, জাফান্তু ট্রেক্টর আনতে হইব, ট্রেক্টরের চাকা আনতে হইব কত? ইন্দোনেশিয়াতে। এবার ট্রেক্টরের ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম হলে মা অটোমোবাইল শরীফের গ্যারেজে জান লাগবে। ও মা কিতারে ইলেকট্রিক কাজ করতে হবে, আমরানে গ্যাসের কাজ করবো আরেকজনে, হেডলাইট গেলে টাকের নবীবের গ্যারেজ টানন লাগবে। ওমা কথা কয় না, দেখছো তুই আবার কত আর 3-4 গ্যারেজ মিলি কুমিল্লা, লাকসম, ফেনী মিলে গাড়ির কাজ করি। সাইকেল চালানো তো ভালো আছিল, কত ঘর সংসার করলাম। এবার তো দান আছে 30 মন কমন, তো দান 30 মনের লগে এক কিনে দি কচুও করছ, লতি বেচছ, পাগলামি আর তাই আর ইয়ে ন। এবার কচু হয়েছে 30 মন। ভাবিয়ে কয়, খোকন ভাইয়ের বউ কয় ডুপ্লেক্স বাড়ি যোগ্য না করলে ইজ্জত বাঁচেনি। মাল্লাক ভাইয়ের বউ ভাবিও কয় আর বাড়ি যোগ্য করো। এবার ওনার লাগবো কি? রড। এমিয়া এ কচু 30 মন উড়াই সেটা আঙ্গেছে কই বিএসআরাম, কেএসআরাম, একেএস কিতে কিতে রড কোম্পানির কাছে হেমিয়া তার করে কচু ভরি দিতে আছে। আর মালিক ভাই আর খোকন ভাইয়ের রড ওলারা 40 ফুটি রড ভরি দেন। এমিয়া দিতে আছে কচু, হেরা দিতে আছে রড। কত লম্বা রড? 40 ফুটি। কশুতে আর 400 এত মোড়া মালিক বাইরে দিলে হইতো না, আরো মোড়া রড কোন দেয়ার বইতে আছে কনাই। মানে কচুর যে লরিটা গেছে না, এটা তো আনলোড করি এমিয়ার কচুর লরির মধ্যে রড ভর্তি আছে, আর হেমিয়া হেরগো ওই রডের লরির মধ্যে এই কচু ভর্তি আছে। তোরা তো বুঝছ লোড আনলোড চলে, এটা তো বড়ি দন লাগে কেন রে? ইজ্ঞা বড়ি দিতে আছে কচু লেবার ইগুনে, আর হেতাকো লেবার বড়ি দিতে আছে রড। মানবনি 30 টন কচু দি কচু বড়ি হেতারা 30 টন রড ভরবনি। তাহলে কি দরকার? ট্রানজেকশন সিস্টেমের দরকার।
বিনিময় প্রথা সিস্টেম টাকা কিতারে এবার টাকার লাই টাকশাল বানাও বানাইলেন টাকা টাকার লাই ব্যাংক বানাও কতটি ফেনিস ৬০-৭০টা ব্যাংকের শাখা মাখা 10টা 60টা 20 লাখ ম্যানেজার অফিসার আর বাইরে কাজ করে যাইলে আফসারি বাইনি হ্যাঁ দেখে আমরা সাইনটা দেনছে মেলেনি কম্পিউটার শরীফে চায় আর একবার হাত দিকে চায় এটা মেলে না তো ভাই এরপরে কিতে কিতে গনে ধর 1 লাখ আমার মেশিন একটা আছে কালা হাড়া এটা যদি গনে 1 লাখ এইভাবে 10টা 60টা দেখবি খালি লক্ষ লক্ষ লোক কাজ করতে আছে এটা হরা দিবার লাগবো কিতা দারোয়ানের লাই পিস্তল কেন ওমা পিস্তল তো কচুগা তো নাই রডের ইয়ে নাও পিস্তল নাই পিস্তল আনো আমেরিকা তো এটার লাগবে বুলেট এবার বুলেট কেন দেখছো তুই গড় সংসার খালি বাড়ের এবার এটা সেফটির লাই ফেনি পুলিশ বিভাগ পুলিশ লাইন্স নিয়োগ দাও হাজার হাজার পুলিশের বেতন জোগাড় ট্যাক্স আনো পুলিশ নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনীর নিয়োগ দাও 3 লাখ ওমা হেতা করো বেতন দাও ছুটি দাও বিয়া করো অস্ত্র কেন পুলিশ সেনাবাহিনী কন্ট্রোলের লাই এবার নেতা নির্বাচন করো আইও জাতীয় নির্বাচন ওমা নেতার লাই লাগবো রাষ্ট্র এবার বানাও বাংলাদেশ এবার রাষ্ট্রের লাই লাগবো সভরেন্টি দেখছো তুই শেষ আসেনি হইলে হাতে হান্দাইছে কিতা সারিয়া বাদ কিতা সারিয়া বাদ এই যে খোকন ভাই ব্যবসা করে আয় তো কই ভাইয়ে ব্যবসা করে না ব্যবসা বাইরে করে 8টা বাজে দোয়ানো যায় রাত 12টা বাজে আইয়ে ভাবি হাজিয়ারি কয় আই লাভ ইউ করিচ্ছে কাল্লা 3 লাখ টাকা ব্যাংক লোন কিস্তি দেবা আগলে গেছে শহরের দিকে ভাবি কয় আল্লাহ তোর বিচার করো এই সোনার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে তুই ব্যবসা করস না ব্যবসা তোরে কর আবার সিটিং ভাবি হইলে গান কইব যৌবন থাকিতে খোকন ভাই আমার দিকে চাইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না ঠিক নেই রে 2টা পর্যন্ত বাজি যায় এসব মিলেতে এই 8টাতে যায় দোয়ানো আইয়ে 2টা বাজে তো তুই কি ব্যবসা করস না ব্যবসা তোরে করে বাইর মতো করি ব্যবসা তোরে করে তুই ব্যবসা করস না তো তুই দুনিয়া দূর করবি যদ্দূর হইলে তো সারে সাহাবাই কেরামের মতো নবীর মতো তুই 1 সপ্তাহ একটা কোরআনের আয়াত শিখলি না একামতের দিনের কাজ করলি না ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারেতে আসলি না তাবলীগি দিনের বাইরে তুই সম্পর্ক রাখলি না আওয়ামী ভাইদের দরবারে তুই আসলি না তুই ব্যবসা করতে আস আয় তো কই ব্যবসা করছেন না ব্যবসা তোরে করে মানুষ কি ফেসবুক চালায় ফেসবুকে হাতের চালায় এ হতাতে উড়িয়েতে কালা হাঁড়া আইডিয়া চালাইতে আছে এটা সুমা দেয় নিজেও চা আরোগ্যের দেয়া ভাই সাপ দারুণ রে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে করি না আসিন না নাই রে দুনিয়া ততটুকু করবেন জিকির আজকে ঠিক রাখবেন ইবাদত বন্দেগী ঠিক রাখবেন কোরআনের প্রোগ্রামগুলো ঠিক রাখবেন এই ইবাদত বন্দেগী ঠিক রাখি ব্যবসা বাণিজ্যে সময় দিবেন রাজনীতিতে সময় দিবেন তাহলে আপনার এই দুনিয়াটাও আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায় ওই আমার কলেজার টুকরারা বুঝলো না রে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল এই দুনিয়ার ওয়াইফ ভালোবাসা গার্লস স্কুলে ক্যাডেট কলেজ পড়ে তোর কলজা হাঁটিছে আরে যদি তারে বিয়ে করতে ভালোবাসা কবি জসিমউদ্দিন কতজনের লগে ভালোবাসা করলাম সব সিটিং বাঁকা কাস্টমার জিজ্ঞাসা ভালোবাসবি হাতে তোর টিয়া আটকাইব ঘরের বাবিরে যত ভালোবাসো সৈতির মেজাজ সান্দি উঠলে কইব তোর লগে বিয়ে দি আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে লাইফেরও বলে জীবন আছে লাইফের জীবন মার্ডার করছে আরো কি কত শরম দেয় যত ডিগ্রির বিয়ে করবি বাবিরে তত ডিগ্রি সেলসিয়াসে তিনি নির্যাতন করবে আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না আজ যা বাবিরে যাইয়ে সালাম করবে আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ আফসারি ভাই বলছে আমাকে বিয়ে করাবে
পেরি সরকারি কলেজের ইয়ে ল ভাইয়া বলছে দেখি বিয়ে করালে টেকে কিনা ও কাটি গেলাম তাহলে বুঝে গেল ভাবি স্বার্থে কয়া তারপরে 1 মিনিটও টিকতো না বলে বিয়ে করাও না অন্য মহিলা সাথে টেকে নি চাই না টিকবো বিয়ে টিকতো না রে তো কার লগে তুই ভালোবাসা করবি বলে তুই মরিতে আসা বছরের সময় ভাবি কম্বল তুই দৌড় দিব ও মাঙ্গো হেমিয়া কই গা কাঁপি ছোট ভাই বলে কবি ইও লাজন আঙ্গো হেমিয়া আনগো হেতন লাজন লড়ে না দেখবি তুই দৌড় দিব এই জন্য কবি জসিমউদ্দিন কইছিল সব সিটিং সব কি ইকবাল কসা সব কি সব বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা ফারুক বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী সব শেষ করলাম এই পৃথিবীর ভালোবাসা সব শেষ শেষ কলিটা আরো কত চমৎকার খেয়াল কর তুই তো মনে করছিস এটা গান বোধ ফিরিতের গান কবি কত সুন্দর করে গেয়ে দিলেন ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়ারে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার বুঝতে কি তুই এই সংসারের ভালোবাসা করতে গিয়ে রাজনীতিকে ভালোবাসি যাদেরকে সুযোগ দিলি তুই ফালিয়ে গেলি তোর পক্ষে কেউ নাই লাশটাও তো তোর রিসিভ করার মতো থাকবে না সব মিশে মায়ার পিছে ভালোবাসাটা করলাম আমার আপন বলতে কেউ নাই আল্লাহ জাল্লা শানু কয় যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করে আল্লাহ জিনা আমানো আসাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে আমার সাথে যারা ভালোবাসা রাখবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন করেছি নুজুলাম মিন গফুরির রহিম নুজলুন আমি আল্লাহর পক্ষ থেকে ফেনী শিল্পকলা একাডেমিতে আমার বান্দার জন্য টিকিট কেটে রেখেছি আমার বান্দা কখন আসবে শিল্পকলা একাডেমির গেটে আল্লাহ খাওয়াই দিয়েছে বাচ্চা প্রাণী শুক্রবারে স্পেশাল খানা খাওয়াইব ওই খানাতে 70 রকমের গ্রাম 70 রকমের রং 70 রকমের স্বাদ থাকবে প্রত্যেক শুক্রবারে জান্নাতীদেরকে আল্লাহ স্পেশাল খানা খাওয়াইব সুবহানাল্লাহ আল্লাহ গেটে খাওয়াইছে জান্নাতে খাড়ায় মি গেলে কই রে আমার মালিক আরে কখনের আইয়ে না আফসারি আইয়ে না কা কয় অনেক এমত ছিনি আর কইছেন নি কেমত কই বললেন ও তাইলে অন ফোন দিন তো কেমত করছ কে আল্লাহ খাড়াই দিছে নজরুল মানি তৈলি এভাবে অপেক্ষায় থাকা সূরা জুমারে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে
আগের থেকে দরজা খোলা, আল্লাহ জাল্লাহ শানুর রিসিপশনে দাঁড়িয়ে থাকবেন। একদল অগ্রগামী ইকবালেরে পাঠাই দিছে যেভাবে আফসারি বাইরে রিসিভ করার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে হুন্ডা রেডি, আফসারি ভাই আইলে গাড়ি লই যাচ্ছে। আল্লাহ এভাবে ফেরেশতা বাড়াই দিব, দে শান্তির মিছিল লই আমার বন্দা করে ঢুকা, আল্লাহ জান্নাতের গেটে খাড়ায় থাকবে। ওইটারে কো নজলুন। এই একই সূরার পরের আয়াতে জাহান্নামীদের বেলা আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেখানে শুধু ফুতিহাত খুলে হবে, আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি। কেন একটা ওয়াও বেশি? গ্রামাটিক্যাল এক্সনে মিনিংস হবে কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে হরফ বেশি থাকে, লেটার বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলা ওয়াও বেশি, আগে দরজা খুলে রাখবে। আর জাহান্নামীদের বেলা একটা ওয়াও নাই, জাহান্নামে নিলে তারপর গেট খুলি ফেরেশতারা কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন কাবলিকুম ওয়ালিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেনীয় কেন্দ্রীয় কারাগারে নিলে আগে কয়ে দিলে দুয়ার খুলি যায় না, নিলে এতরে ধাক্কাই ক তুই নিলি ফিনটা ঢাকাইতে রলো আদা ছোট্ট গেট দিয়ে ঢুকায় ধাক্কা মারি, ঠিক না? আর মেহমান আগে দরজা খুলি দেয়, খোকন ভাইর বই হেতির বাহারে দাওয়াত দিছি, কার আব্বা গার বাইসলে মাহফিলে আইব আফসারি ভাই 8টা বাজে আইবার কথা, বাইজি গল্প করব, ভাবি রাঁধি রেডি, কোনায় 10টা বাজে গেছে আব্বা আইয়ে না, 12টা বাজে হল আনারে করে যাচ্ছা তোর নানু ভাইয়ের দেয়া জানি হাঁসগাছিয়া রোড যাচ্ছাই রে, ভাই আইসে চাইল তো আন্দা বন্ধ করি, বাইরে ডালা দি কয় আর আব্বারে দাবাত দিছ, আব্বা 3টা বাজে গেছে আইয়ে না, ভাবিয়ে কায়ের এসে গেটে নামি কুদ্দুসের বউ বাবির জাল আর কি জিজ্ঞেস করে কি থাকো ভাবি আপনাদের ভালো আপনি খাওয়ার এসে আহা বলবো কইয়ের না আর আব্বাকারে দাবাত দিছি, বুড়া মানুষ 8টা বাজে আইবার কথা, কোনো হরি গেল না, হইলো অ্যাক্সিডেন্ট করলো, আর কল জাহানি যা আর আব্বাকা কতক্ষণে গো আইব, আমার ভাইয়েরও হাঁটা দিছি হুন্ডা লই কখন রে, আরে আর আব্বাকা আইয়ে না, গেটে খাড়া রেছে, এইটার এখন নুজলুন আল্লাহ রাঁধি বাড়ি তো বললায় খায় রেছে, আহা কখন আমার বান্দারা আসবে, আমি তাদেরকে খাওয়াবো, আল্লাহু আকবার। আর তোরা পৃথিবীর মানুষ আল্লাহরে ফাত্তা দিলি না, এটার এখন নুজলুন। আল্লাহ তো করে নিজে করতেছে বান্দা তুই মাইয়া মাইয়া করিচ্ছেন, তোর আব্বারে আই বিয়ে হড়াইছি জান্নাতে, ইয়া আদম উসকুন ও তাওয়াজ্জুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া আদম ওয়া হাওয়া বিয়ে যেন আই ফড়াই দিছি, মজা করে খাও, খুব রাগায় খাও, তবে লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু শেষ হইবা। তো এই কথাই আল্লাহ কয় বান্দা তোর আব্বা আম্মারে বিয়ে আই হড়াইছি, তুই ফেনি সবুজ্জা তোর না শারমিনের লগে বিয়া দিও, তুই ফেনির ফিনটা তোরে ফিঙ্কির লগে আই বিয়া দিও, তুই ফেনির শরীফা তোরে শরীফের লগে বিয়া আই দিও, তুই ফেনির বদরুল আলম তোরে বদরুল নাহারের লগে বিয়া আই দিও, তুই ফেনির শামসুল আলম তোরে শামসুল নাহারের লগে আই বিয়া দিও। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কে কয়? আল্লাহ। আল্লাহ কে কয়? আল্লাহ। জান্নাতে আল্লাহ বিয়ে করাইব, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, যাওয়াজনা জামামত তাকাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। বান্দা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা অন করো, কোন তোর নাইরি আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা রহমান, জান্নাতের বাসর করে আমি তোমার নাইরি রাখি দিছি। ফেনি জিজ্ঞার লগে তুমি প্রেম করো, হেতি তো আরো 3 গারে চেক দিয়ে লেছে, এত তো চাইনিজ খাই, চাইনিজ করাইলে কোবা কবি লাগা দিছে, শেষ মারিয়ে লেছে মাইয়া কোবা কবি লাগাইছে। তবে আমি জান্নাতে জিজ্ঞা তোমার লগে আমি বিয়া দিই, তুমি ভিডিও দেখো আমি কিভাবে আমি আল্লাহ বলছি, লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, যে নাইরিরে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। এটা তো ভিডিও বার্তা ডাইরেক্ট, আপনি মনে করতেছেন এগুলো হরফ, কালো কালো হরফ, আল্লাহর কসম
মহাগ্রন্থ আল কোরআনকে আমার ভিডিওর মতো মনে হয়, আমি দেখি মনে হয় যেন এই জিনিসগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। 2 মিনিট কষ্ট দিই, কিভাবে বললাম, 10 অক্টোবর আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাইয়ার আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন ডাইরেক্ট ইন্দোনেশিয়া। মামা ইন্দোনেশিয়ার ডাইরেক্ট বিমান নাই। তো ঠিক আছে ট্রানজিট দেন। মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পাইছে। আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্সের দেন, কোন নাই, সিট খালি নাই। মালিন্দো এয়ারলাইন্সের টিকিট লইলাম মোবাইলে। মামা আপনার সিট দিছিও আইসে, টিকিট পিডিএফ ফাইল মোবাইলের ফাঁসার ভিত্তি দিবে টিকিট ভরে দিছি। অন করি দেখ লেখা আছে ডিপার্চার অ্যারাইভাল, আর কিচ্ছু নেই। এবার আমি এটা কম্পিউটার তো ডাউনলোড করছি, ফাতা অজ্ঞা বার হয়েছে কিতা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বালি ইন্দোনেশিয়া কিতে কিতে লিয়া 10টা 4টা ডিপার্চার অ্যারাইভাল ট্রানজিট কুয়ালালামপুর ক্যাল। তাই বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, মোবাইলের ফাঁসা দিয়ে অ্যাকাউন্ট নম্বর ভরে দিস। আয় লাকসম তো 88,000 টাকা ভরে দিস। উনি মেসেজ দিছে জাযাকাল্লাহ মামা আপনার টাকা পেয়েছি। টিকিটও কোনো বিমানও নাই, কিচ্ছু নাই, অনলাইন এলমহির মাধ্যমে গায়েবের মাধ্যমে এগুলো। আমি আবার গেলাম 10 তারিখ, টিকিটও বিমানও নাই। এবার সাইডে শাহজালাল রহমতুল্লাহ লেখা আছে কিতা 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 হরে। আই কইছি ও এটা না মনো বিমান। ও এবার আমি ইমিগ্রেশন ক্রস করে ভিতরে হাঁদাইলাম, দেখি অনেকগুলো মাইয়া মহিলা নুঙ্গি দিন না, সিলেই নাই, আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি কইলাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my বিমান গেট? ম্যাডাম আই তো মালিন্দো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, আর বিমানের গেট কোনটা? দিস ওয়ে গো, দিস ওয়ে হেন্দি হামতাও হেন্নে যাও। আমি আস্তে আস্তে যাইলাম, এ কবরস্থানের লাইনে কি এর গেট দিয়ে হামতা এনে বইছি। ওমা বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম। মহিলা এইগুলো আরে কয় চিকেন চিকেন। বাপ হুজুর আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আর 300 সিট বলেছি, কত সুন্দর কয়, ঘরের বউ তো এত সুন্দর কয় না। এবার খানা দিছি প্লেটো, উমা খানা ধোঁয়া ওড়ে। এবার আমি কথা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে। বিমান কোন আকাশে আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। টিকিটের মধ্যে এত কিছু আসিল নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে টিকিট বুকিং দিয়া গেছে। পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করে না। আমি এটি ভিডিও বার্তা দেখতেছি, আল্লাহর কসম দেখা যাচ্ছে। এই কোরআনের পাগল আমরা, কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনের কাজ করব, এই কোরআনকে সর্বোচ্চ বিচারালয়ে নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ি আমরা আমিন। টিকিটে মোবাইলে যদি এভাবে টিকিট দিয়ে বিমানবন্দর ঠিক এসেদিন মরবেন ফেনীতে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখবেন। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিশ্চয়ই তোমার জান্নাত জাহান্নাম দেখবা। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে রেনে আগ করিথা, আফসারি যেদিন মরব তোরা তো বাসটা আসলে হাতে কোবায় কবর দিতে যাবি, হাতে এমনি এমনি আগ করি থাকবো। নজর কোন দিকে? তার রেজাল্ট সিটের দিকে, কি জান্নাতি না জাহান্নামি, কি ইল্লিন না সিজ্জিন। এই মরার সময় তোর রেজাল্ট দেখাইব। এই জন্য দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে আসো। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তারপরে ঈসা আলাইহিস সালাম আলমে আরো হুজুর আপনার তো বহুত হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে পৃথিবী আর ফেনী গ্রাম? কয় আল্লাহর নবী ঈসা আমি আপনার আগে এসেছি, ঠিক আছে, সবচেয়ে বেশি হায়াত পেয়েছি। আমার মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বের হয়ে গেছি। দুনিয়ার চিন্তা কমা। যুবক তুমি কি দেখো? আল্লাহ জাল্লা শানু বলছেন আমি আজওয়াজু মুতাহহারা তোমাকে বিয়ে করাবো। 4টা আয়াতে আল্লাহ বলছে। কয়টা?
আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলা কোনো এই 9টা কোয়ালিটি নেই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ 4বার বলছে মুতাহহারাতুম মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? বিয়ে করার হর বুঝবি। আহা কিতা করলি, যতই বডি স্প্রে বডি লোশন দেস, ঘামে ধরলে তোর গাম তুই পরীক্ষা করস, আস্তা খুনকুন্যা খবিসা গন্ধ। এটা বইছে হাতে দিছি, বন্ধুর হিডেরে ডোল বানাই হাতে করতে আছে, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে মায়ের দিকে সাইগো প্রাণরে বন্ধু দেখা দাও রে। নাউজুবিল্লাহ। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। দেখলে না কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনটা খুলে কোরআনের ভিডিও ফাইল তুমি প্লে করে দেখলে না? আল্লাহ যেদিন আদম সফিউল্লাহর জান্নাত থেকে ফেলে দিচ্ছে, কান্তি আছে জামাই বদনগা, আল্লাহ কাছে কান্দিও না, শখ করিবা, নাহলে আমি শখের জিনিস শখের দিয়ে গেল গা। ইবলিসের হামও হড়ি করলে অন ল্যাংডা হয়ে যাও রে গই দুনিয়াতে। আচ্ছা যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, রশি আমি দুনিয়াতে দুনিয়ার কুফে ফেলবো, রশি যদি তোমরা ধরো, তোমার ছেলে মেয়ে খোকন মালেক ব্যাকে মিলি যদি এটা ধরে, ফিজি স্বর্ণের কার খনিতে চাপা পড়লে, নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে চাপা পড়লে তারা রশি ফালায়, রশি ধরলে কেরান দি এসকেবেটার দিয়ে ঘুরে 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 লোক এগুলো উদ্ধার করে। আমি আল্লাহ এ দুনিয়ার কূপ থেকে যদি তোমরা আমার কোরআনের রশি ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনের রশি যদি ধরো, আমি এ কেরান লাগাইছি 800 আজিবে লোহে মাহফুজে, তোমরে কেরান দিয়ে ঘুরে 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 ঘুরায় কোরআনের রশিটা দিয়ে ঘুরে তোমরে জান্নাতে লয়ে যাইবে। সে মানুষ কোথায়? এক মাসেও তো একটা আয়াত আমরা পড়তেছি না, সব দুনিয়া নিয়ে ব্যস্ত। এক মাসে একটা আয়াত পড়েন, হুকুম আহকাম কনস্টিটিউশন, তাহলে আমাদের এই মাহফিল সাকসেস হবে। এই পৃথিবীর 7 জন রাজারের সমস্ত ক্ষমতা আল্লাহ দিয়েছে পুরো পৃথিবীর। এর ভিতরে একজন হইল বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছে না, প্রধান সেনাপতিরে বাদশাহ জুলকারনাইন পাঠালো, যা আছে দেশের খোঁজ খবর কিতা বুড়িয়াকা ট্যাক্স দেয় না। প্রধান সেনাপতি আসলেন, আসি দেখে যে ওই দেশের সবার বাড়ির সামনে কবরস্থান, কবর, খোকন ভাইয়ের বাড়ির পাশে লগে গেটে কবর। তো প্রশ্ন করলে আপনারা তো ট্যাক্স দেন না, কি ট্যাক্স দিব? তো রাজা তো কইছে যাইবার লাগে, কহে তেরে আইতো ক চা তনু কাপ গরম, বুড়িয়া আরো গরম। তো তোমাদের বাড়ির সামনে বুড়া কবর কেন? আমরা ফেনীতে ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে কবরের বাড়ির সামনে যে কবর, কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার কবর আসার সময় ব্যবসা বাণিজ্য থেকে কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি, যাতে আখেরাতের কথা মনে হয়, এই জন্য আমরা বাড়ির সামনে কবর রাখছি। কত একটা আচানক ব্যাপার দেখলাম আপনাদের এখানে, কেউ যে আপনারা প্রাণী খাচ্ছেন না, আপনারা শাকসবজি খান, মূলা খান, কফি খান, ফুলকপি, পাতাকপি, ঘটনা কি? তো আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীদের কবরস্থান হোক।
আঙ্গ ফেনীতে গরু কোগো জব হয় প্রতিদিন বহুত, সব দিনের ফ্যাটের মধ্যে গরুর কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর। আমরা এই জন্য শিয়াল্লারে মারি কিলাম, শিয়াল্লা কটা মুরকা চুরি করছে, আফসারি কোটি কোটি মুরকা খাইলেছে মানুষের। হেতের হেড তো হিয়াল্লা তো কত লাখ হিয়াল্লার হেড, হেতের হেড। আমরা এই জন্য প্রাণী খাই না, শাকসবজি খাই, কোনো রকম বাঁচি থাকি। কত অন্য করতে ফেনি বেচা কিনে নাই, আমরা টাকা পয়সা নাই বেচা কিনে কারো মূলা আছে, কারো ধান আছে, আমরা বিনিময় করি। তো যাক, ট্যাক্স আর দিব কত। বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন, মজার কথা শোনেন, নওয়াজ বুঝবেন না। প্রধান সেনাপতিকে বললেন যে ট্যাক্স কই? জাহাফানা, ট্যাক্স তো তারা দেয় না, নাই এই ঘটনা, তাদের সেখানে টাকার কাজ কারবার নাই, তাদের এই রিপোর্ট, আপনাকে যাওয়ার জন্য বলছে। আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমারও যাইবার লাগছে। কহে আচ্ছা বুড়িকে ঠিকই কইছে, আমার দরকার যেহেতু আমি যাই। আঙ্গ বাংলাদেশের রাজার কত 15 মিনিটের বাংলাদেশ, 15 মিনিট বিমান ফ্লাই করলে আর নাই, জেট বিমানে তারও কম সময়। এরপরও তো কত হেডম দেখছো তুই ফেনি কিভাবে কল্লা লটকা রেখছি, এই 3 গান নিচে দিয়ে আরো কত গুণের কল্লা আসতেছি। তোকে কল্লা দেখলে আমি ডরাই। সাদাবাজি, সাগরিকা, সবুজা, আকাশা, সফুল্লা, রায়হান্যা, ঠিক নেই, বাচ্চা, হজ্জা, রিফিন্যা, ওই ঘটনা এটাই। পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি ঠিকই চলছে। শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না, কয়দিন? 6 আগস্ট আর 7 আগস্ট। কিনলে 5 আগস্টে যা উঠছে এতারা ব্যাকে কিরে খিতে হইল। 7 তারিখে চিন্তা করে ওমা চাঁদা কারে দিতাম, শুধু বাই পরিবর্তন হয়েছে। 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে। কি নির্বাচন বেড়া, আগে চাঁদাবাজি বন্ধ, মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচন তো মানা চাই, দেই এলেছে নির্বাচন, আল্লাহ কেন শখ মিড়ি গেছে। অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব। এবার প্রশ্ন কর, হুজুর ইফতারির সাথে কেন সেয়ারি খাইব? ওই হাতে ইফতারি খাই, চিন্তা করে যদি ব্যান রাচ্চা সেয়ারি ন হয়, ইয়াল্লাহ হাতে ইফতারি এবং সেয়ারি একসাথে খাবে, আল্লাহ রেডি। দেশা মোড়ে মোড়ে ব্যানার, পেস্টন, শুভেচ্ছা, এইটুকু রাজনীতি মুসলমানের। আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তে একটু দেশটার গড়। আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, কলিজার টুকরা ডিসি ভাইয়েরা, সচিব ভাইয়েরা যারা আছেন, একটু কাজ করেন, একদিন বুঝবেন, মানুষ পাবেন ডক্টর ইউনূসকে আর এই পৃথিবীতে পাবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে। দেশটার একটু গড়েন। দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয়। আল্লাহ একদম শখ থামি গেছে আঙ্গ, ঠিক কিনা? আঙ্গ লাগছে মগ্গা মালিক ভাই বিদেশ রয়েছে, ওমা এক পার্টি কোনো একটা ফাইল পাস করাই লাগে প্ল্যান, আরেক পার্টি কোনো টাইলস দিও, আরোগ্যকে ফিটিংসের মালা দিও, আরোগ্যকে 37 লাখ টাকা তার লাগবে, তার আয় দিও, আরোগ্যকে বালু আয় দিও, আরোগ্যকে ফাতর আয় দিও। ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না, আরে ব্যাগ কিছু দিয়েলাম, মানে মূলেদের মালগুলো কিনবো এই সুযোগটা রায় না। কত বড় সাদাবাজি! তুই বালু কি বেচবি? বালু তো বারুইয়ারহাট ইয়েনা বালু বেছে, হাজিগঞ্জ বালু বেছে, লাল বালু লই আনবো, অরিজিনাল বালু ফুট 30 টিয়া। তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস, 230 ফুট কই? ঘটনা কি? তুই কি জবাব দিবি রবেরে? আমি বালু কিনতাম, গেছি, করলাম ভাই আরে 1000 ফুটি ওগা গাড়ি দেন। পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি। এখন ড্রাইভারে তো কইটি তো হাতে বানা আলা করে 700 ফুটের উপর আসেনি পয়সা। আল্লাহ হেদায়েত করুক তো করে। আর তুই যখন মকামে তুই বালু কিনবি, ড্রাইভারে যায় না তো, এখানে যখন ফেড করে দিবি হাতে যায় না, হাতে সমস্যা। ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি, ও মা একদিনে 400 গাড়ি ঢুকা লাগবে তোর জায়গা। ইডি কইলি মান ইজ্জত যাইব কই তো গো। সোমনি হাজি সাহেবের দোয়ান 4 লেন করে দিছে গভর্নমেন্ট, 2000 কোটি টাকা দিয়ে। হাজি সাহেবের ওয়ালটান শুরু 5 কোটি টাকা শুরু।
লগে দিয়ে আপেল দোয়ান দিয়ে দিছে 1800 টাকা হাতে আপেল দোয়ানদার তো খায় ফুটপাতের। আর মহিলারা অটো থামায় আপেল কেনে, ইয়া আপেল কত? 280 টাকা ম্যাডাম। কমাইরান না, হেতি অটোর মধ্যে বই আপেল মূলা আর ফাঁকে দিয়ে 3 কিলোমিটার জ্যাম। সমনি ভারতে 3 ঘন্টা সময় লাগে। তুই কোন কার রাস্তার ব্যবসাটা করলি? তুই তো আজি সাহেব, রবের সামনে তোকে একদিন দাঁড়াতে হবে, ঠিক কি না? তুই মাফে কেন কম দেশ? আমি 180 ফুট ফাতর 226 টাকা করি ডিউ করছি, ওমা আরে হাতে 110 ফুট ফাতর দিয়ে দিছি। আয় হায় 12,000 টাকা নাই একটা একটারে। এখনো না বুঝতেছি দেশটার ভিতরে কত সান্দাবাজি চলে। কি নির্বাচন? হিসেবে হেট নির্বাচনের কুলো বেড়া আল্লাহ একদম এসে ইয়াজুস মাহজুজের দেশে নির্বাচন। চালাক কই হমানা চালাক ডক্টর ইউনুস ঠাঁসায় চালাক, চালাইতে চালাইতে ব্রেক ফেল হয়ে যাক কই আল্লাহ একদম। কথা ঠিক নেই রে? যদি নির্বাচন হয় মাস্টার ডিগ্রি ফার্স্ট যে আমার 60 লাখ হলা আছে ইগুনের আগে চাকরি দেওয়ার বিয়ে করা হরে নির্বাচন চাই তোমাকে হ্যাডমতা। এক দলের ভিতরে কত গ্রুপ, এ বাইল্লোক হে বাইল্লোক এ বাইল্লোক হে বাইল্লোক। ও মাইটা কিতা অফিসে যাই কয় আফসারি ভাই কত নির্যাতনে আছি, কত জনের গুতায় আঙ্গরে, আমরা কেমনে কাজ করতাম? কত ভাই সব ভাইয়া ফাটির লোক, নাম কয় না দলের কত ভাই। ভাই কি তারে আবার তুই কন দেইয়া ভাই? ভাই আছে 2টা আফন ভাই আর শালার ভাই। তুই কোন ভাই? তুই সাদাবাজ ভাই, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এবার তার দাওয়া তো বন্ধ হয়ে যাবে। কষ্ট হয়নি কেন? কোন তো গেছি বাদশাহ জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন আইলো, আই বুড়িগারে দেখলো সেম অবস্থা। এবার কইল ও বুড়িগাঁও আমনে রে ভালো লাগে, চলেন আপনি রে প্রধানমন্ত্রী বানা দিও। না আপনাকে মতো জুলকারনাইন এসব দুনিয়াদারের লগে আর সম্পর্ক দরকার নেই। আপনারে রাজত্বের অর্ধেক দিম, খগন ভাই এদিকে চাও আর দিকে মতবাজ্য না, আর এসব রাজত্বের দরকার নেই, আমরা জেনে আছি এমনি ভালো। বুড়া ও যারা আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর রাজা, আপনি দয়া করে আমার কদর ওয়াজ করেন। বুড়িকা কে ওয়াজ করবো আফসারি ভাই, আয় কি ওয়াজ করতাম, কারণ আপনার খুব ভালো লাগছে, আমার কদর উপদেশ দেন। উপদেশ শুনবেন কেন? তো বইয়েন। বুড়িকা লাড়ি বাদ্ধি আস্তে ঘরের পিছনে যায়, মানুষের মাথার খুলি একটা আনছে, আনি টেবিলও রাখছে। বাদশাহ জুলকারনাইন এটা চেনেন নি? কেন মানুষের মাথার খুলি হেরা হড়ি দিছে এমনি? মানুষ কইেন না, আমনের আগের 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 রাজা ৭৪ সালের রাজার মাথার খুলি, এই ৭৪-এর এগের মাথার খুলি আজিমপুর গোরস্থানে তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তো আয় আনছি। কত আবার যাই যাইয়ের না বইয়েন, ওয়াজ শেষ হয় না। আবার বেড়িয়া লাড়ি বাদ্দি ঘরের পেছনে যাই আর দুগা মাথার খুলি আনছে। এখন বয়স 25, তাও বাবা বলে আমি ছোট, আমার বিয়ের বয়স হয়নি। এখন আপনি একটু বাবাকে বলে দেন, তিনি আপনার বয়ান শুনতেছেন, প্যান্ডেলে আছে। ও মা গো, 25 বছরের ছোট কেন? তাহলে আল্লাহরে আপনি ফোন করে দেন, আল্লাহ আঙ্গ হাতে ছোট, হাতে যদি কোনো দুর্ঘটনা ঘটায় স্টার লাইনে আপনার গুণ হইব। আপনি কি ইচ্ছে তো আমিল মেসকিন নি আরেকবার মাইয়া করে কি বাচ্চাকে খাওয়াইতে না? কাজের লাই তো মাইয়া লাগে, কাজের বুয়ারে খাওয়ান খা কে রে? আতুড আছে রে, আতুড়ে তো সর্বে। শোনেন, পরিণত বয়সে আমার ভাইদেরকে বিয়ে করেন, আমার বোনদেরকে বিয়ে শাদী দেন, রিজিকের ফয়সালা আল্লাহ থেকে হবে। কারণ এখন নেট দেখি মানুষ ঠিক থাকতে পারতেছে না যুবকেরা। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের নেককার কাজের লোক সন্তান সন্ততিদেরকে তোমরা বিয়ে শাদী করাইয়া দাও পরিণত বয়সে। ইয়াকুনু ফুকারা আই ইয়াকুনু লাইসা মিনা চাকরি, যদি তাদের চাকরি বাকরি না থাকে আল্লাহ কো আই হাতে চাকরি দিও, আই বৌমার বরকতে মানে তোমার বৌমার বরকতে রিজিক দিও। ইতি আল্লাহ, ইতি সূরা নূর, সূরা নূর, সূরা নূর ফেনীর কোরআন শরীফ নাই রে? হ্যাঁ